হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রফেশনাল এইচআর অ্যান্ড ক্যারিয়ার একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা এই চ্যানেল থেকে এইচআর এর বেসিক টু অ্যাডভান্স সম্পূর্ণ কোর্সটি ফ্রিতে পেয়ে যাবেন। পার্ট টু পার্ট আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি এই চ্যানেলের সাথে সংযুক্ত থাকেন তো আশা করি এইচআর সম্পর্কে সম্পূর্ণ কোর্সটি আপনারা এখান থেকে ফ্রিতে পাবেন। এরই ধারাবাহিকতায় আজকে ফার্স্ট টপিক, যেটা এইচআর এর মূল ভিত্তি। এইচআর অ্যাকচুয়ালি কি, এইচআর এর ইতিহাস কি, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। দেন হচ্ছে ধাপে ধাপে নেক্সট বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলেন এখন আমরা মূল বিষয়বস্তুতে যাই। আপনারা অলরেডি হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের মূল টপিকস যেটা এইচআর কি। দেন এরপরে আসবে এইচআর এর হিস্টোরি, এইচআর এর ইতিহাস, এইচআর এর ফাংশন, এইচআর এর কাজ, এইচআর লাইফ সাইকেল। এইচআর এন্ড অ্যাডমিন এর মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি? অনেকেই এইচআর এবং অ্যাডমিন কে এক বানিয়ে ফেলে, যেটা আসলে এক না। এইচআর ডিপার্টমেন্টের স্ট্রাকচারটা স্ট্রাকচারটা কেমন হয়? মডিউল ওয়ানে যেটা রিক্রুটমেন্ট এন্ড সিলেকশন, এইচআর অপারেশনস, লেবার ল, পেরোল, পারফরমেন্স ম্যানেজমেন্ট, এইচআর অ্যানালাইসিস, অ্যাডভান্স এক্সেল, ইন্টারভিউ অ্যান্ড 10 এআই ফর এইচআর। এই ক্লাসগুলো আমরা শুরুতে পাবো। দেন হচ্ছে ধাপে ধাপে সম্পূর্ণ এইচআর ক্লাসটা আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে এইচআর বলতে কি বোঝায়? আপনারা অলরেডি হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা যদি সহজভাবে যদি বলি, আগে যেটা মনে করতাম, অনেকেই মনে করি এইচআর হিউম্যান রিসোর্স। হিউম্যান রিসোর্স এটা মানব সম্পদ। মানব সম্পদ তো নট অনলি এইচআর, এর বাইরেও যারা আছে, যারা কাজ করছে, তারাও কিন্তু মানব সম্পদ। সো মানব সম্পদ এটা সম্পূর্ণ যৌক্তিক অ্যান্সার না। এটা প্রপার অ্যান্সার যদি হয়, প্রপারলি যদি আপনি বলতে চান, তাহলে হিউম্যান রিসোর্স হলো একটি প্রতিষ্ঠানের এমন একটি বিভাগ যা সঠিক জনবল নিয়োগ করে, তাদের দক্ষতা উন্নয়ন, কর্মদক্ষতা বৃদ্ধি, সঠিক বেতন ভাতা, কর্মপরিবেশ এবং দীর্ঘমেয়াদী কর্মী ধরে রাখার মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে কাজ করে। আমরা হয়তোবা বুঝতে পেরেছি যে এইচআর জিনিসটা কি। শুধু নিয়োগ দেওয়া নয়, সঠিক পার্সনকে নিয়োগ দেওয়া এবং তাদের দক্ষতার উন্নয়ন নিয়ে কাজ করা। যেমন ট্রেনিং যদি লাগে, সেটা ট্রেনিং দেওয়া হয়, যা আমাদেরকেও অলরেডি দেওয়া হয়েছে। কর্মদক্ষতা বৃদ্ধি, তাদের কিভাবে স্কিলস ডেভেলপ করা যায় সেই বিষয়ে কাজ করে। সঠিক বেতন, আমি যদি একজন এমপ্লয়িকে, একজন স্টাফকে সঠিক তাদের মার্কেট ওয়াইজ যদি স্যালারি না দিই, তাহলে আমি কর্মী রাখতে পারবো না। আর যদি কর্মী না রাখি, সেটা নট অনলি কোম্পানির জন্য, এটা আপনার ডিপার্টমেন্টের জন্য ঝুঁকিপূর্ণ। কারণ আপনি হয়তোবা সঠিক কর্মী নিয়োগ দিতে পারছেন না। আপনার কর্মপরিবেশ হয়তোবা ভালো না। যেমন একজন এমপ্লয়ি যখন চলে যাবে, রিজাইন দিয়ে চলে যাবে, সে বলবে যে ওইখানে স্যালারি ভালো না। সো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। সঠিক বেতন ভাতা, কর্মপরিবেশ, আপনি যেখানে কাজ করাবেন, একজন এইচআর এর কাজ সেই কর্মপরিবেশটাকে সুন্দর রাখা, যেন পজিটিভ কর্মপরিবেশ থাকে, ওয়ার্ক এনভায়রনমেন্ট থাকে। দীর্ঘমেয়াদী কর্মীদেরকে দীর্ঘমেয়াদীর জন্য ধরে রাখা। কারণ একটা কর্মী নিয়োগের ক্ষেত্রে এর পিছনে কস্টিং আছে। সো এইচআর ডিপার্টমেন্ট এই জিনিসগুলো দেখে এবং প্রতিষ্ঠানের লক্ষ্য, প্রতিষ্ঠানের মিশন ভিশনকে সামনে রেখে এইচআর ডিপার্টমেন্ট কাজ করে। সো তাহলে আমরা বুঝতে পারলাম যে এইচআর শুধু নিয়োগ দেয় না। এইচআর মিনিং শুধু একজন মানব সম্পদ না,
সো এখন নেক্সট টপিকসে আমরা যাব। এইচআর কেন গুরুত্বপূর্ণ? এখানে আমি স্ক্রিনে অলরেডি দেখিয়ে দিয়েছি আপনাদের জন্য, সহজের জন্য। ধরুন একটা কোম্পানিতে 50 কোটি টাকার মেশিন আছে। শুধু মেশিন দিয়ে কিন্তু কাজ হবে না, সবকিছু আছে, বাট লাগবে এই মেশিন চালানোর জন্য ম্যান পাওয়ার। আর এই ম্যান পাওয়ার কে নিয়ে আসবে? এই ম্যান পাওয়ার কতজন লাগবে, কিভাবে লাগবে, কোন স্কিলস লাগবে, এই সবকিছুই হচ্ছে এইচআর দেখে। হ্যাঁ, এই সঠিক, এই যে দেখেন নিচে লেখা আছে রাইট পারসন, রাইট পজিশন, রাইট টাইম, রাইট কস্ট। এর মধ্যে কত কিছু সংযুক্ত। যেমন শুধু একজন পার্সনকে আমি নিয়ে এসে এই একটা ভ্যাকেন্সি আমি ফিল আপ করলাম তো হবে না। রাইট পার্সন লাগবে, রাইট পজিশন লাগবে, এবং রাইট টাইম, সঠিক টাইমিং আমাকে হায়ার করতে হবে। রাইট কস্ট, আবার কস্টিং যেন বেশি না হয়, স্যালারি যেমন আমি হাই না দিয়ে থেকে আমাদের মার্কেটে যে স্যালারি তার ডেজিগনেশন অনুযায়ী তার চেয়ে যেন বেশি না হয়, এই বিষয়গুলো এইচআর কে দেখতে হয়। এইচআর এর ফুল সাইকেল, এটা ইন্টারভিউ বোর্ডে কিন্তু অনেক সময় এই জিনিসটা আসে। সো এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আশা করি সবাই এটা মনে রাখবেন। ম্যান পাওয়ার প্ল্যানিং, শুরুতেই হচ্ছে একজন এইচআর ম্যান পাওয়ার প্ল্যানিং করে, দেন হচ্ছে রিক্রুটমেন্ট আসে, দেন হচ্ছে তারপরে সিলেকশন, হায়ারিং, অনবোর্ডিং, ট্রেনিং, পারফরমেন্স ইভালুয়েশন, পেরোল এন্ড বেনিফিট, এমপ্লয়ি এনগেজমেন্ট, প্রমোশন, রিটেনশন, সেপারেশন। এটা হচ্ছে একজন এমপ্লয়ের লাইফ সাইকেল হয় এভাবে, এবং একজন এইচআর এর ফুল কাজটা এভাবেই হয়ে থাকে। তো আমরা নেক্সট ক্লাসে এই বিষয়গুলো নিয়ে, সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ম্যান ম্যান পাওয়ার প্ল্যানিং কিভাবে করতে হয়, রিক্রুটমেন্ট কিভাবে করতে হয়, ধাপে ধাপে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সো সবাইকে অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নেক্সট ভিডিও, নেক্সট ক্লাস আপনারা দেখতে পারেন। তো একদিনেই অনেক বেশি আমরা যদি আহ, নিয়ে নিই তাহলে দেখা যাবে যে খুব বেশি উপকৃত হবেন না। সো একটা বাংলায় কথা আছে, অল্প করে কষি বেশি করে খুশি। অল্প জেনে বেশি বেশি এটার উপরে আমরা সময় দিই, তাহলে আশা করি আমরা উপকৃত হব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফিজ।